আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দেখাবো হচ্ছে কিভাবে একটা ক্যাম্পেইনে একাধিক অ্যাড সেট তৈরি করে এবং একাধিক অ্যাড সেটের সাথে একাধিক কিভাবে অ্যাডস দেওয়া যায়, মানে টেস্টিং করার জন্য আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি। আমি প্রথমে এই যে এখানে একটা ক্যাম্পেইন নেওয়া আছে, জাস্ট শুধু ওপেন করা হয়েছে। আমি যদি একটা নতুন করে করি, যে আমি এটা ক্রিয়েট দিলাম এবং আমি এটা মেসেজিং ক্যাম্পেইন করব অথবা ভিডিও ভিউ করব। ইংরেজ থেকে আমি ভিডিও ভিউ নিলাম। আমি আমার মতো করে করব, সেই জন্য ম্যানুয়াল দেওয়া হলো। এখান থেকে আমাদের একটা প্রথম পেজের একটা অপশন আসলো। আমরা এখানে একটা নাম দিতে পারি। আমি নিউ ইংরেজ ক্যাম্পেইন আমি দিলাম যে ভিডিও ভিউ। ভিডিও ভিউ। আর এখানে বাজেট দেওয়ার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে হলো ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। তো ক্যাম্পেইন বাজেট আমরা কেন দেব? যদি আমরা একাধিক অ্যাড সেট নেই তাহলে ক্যাম্পেইন বাজেট দিতে হবে, আর যদি আমরা একটা অ্যাড সেট নেই তাহলে অ্যাড সেটের বাজেট দেওয়া যাবে। তো এটা হবে হচ্ছে টেস্টিং পারপাসে একাধিক অ্যাড সেট দিতে হবে, সেই জন্য আমি ক্যাম্পেইন বাজেটের জন্য এই যে অফ থেকে অন করে দিলাম। আমি পার ডে ডেইলি বাজেট আমি কত টাকা করে দেব? সাপোজ আমার এখানে বাংলা টাকা দেখাচ্ছে, আমি 1580 টাকা আমি এটা রাখলাম। তারপরে আমি অ্যাড সেটে যাব। অ্যাড সেটে গিয়ে ভিডিও ভিউ অপশনটা ওপেন আছে, যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করা যাবে। মেসেজিং, তারপরে ভিডিও ভিউ, ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক পেজ, এইগুলা সিলেক্ট করা যাবে। তো আমি ভিডিও ভিউ যেহেতু চালাবো, এটা ভিডিও ভিউ থাকতেছে। তারপরে আমরা সরাসরি এইখান থেকে আমরা দেশ সিলেক্ট করতে পারি এবং সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে চাপ দেব। ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা দেওয়ার মানে হচ্ছে আমি আমার মতো করে ক্যাম্পেইন অডিয়েন্স সিলেক্ট করব, আমি ফেসবুকে সাজেস্ট আমি করব। তো এই জন্য ইউজ অরিজিনাল অডিয়েন্স মাঝখানেরটা দিতে হবে। তারপরে এইখানে আমাদের আরো অপশন আছে, তো আমি সবকিছু দেখাচ্ছি না। এখানে আমার কাস্টম অডিয়েন্স দিয়ে যদি আমি রিটার্গেটিং না, যেহেতু এটা এটা ধরেন লোকেলাইক পারপাস অথবা লোকেশন ভিত্তিক আমরা দিতে পারি। ডিটেইলস টার্গেটিং এডিট অপশন থেকে এখানে আমরা ডিটেইলস টার্গেটিং আমরা কি কি সিলেক্ট করতে পারি এখান থেকে সিলেক্ট করা যাবে। তারপরে আপনি প্লেসমেন্ট এডিট অপশনে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি এখানে কোন কোন অপশন রাখবেন। বিশেষ করে আমি অডিয়েন্স নেটওয়ার্কিংটা রাখি না। যদি ইনস্টাগ্রাম রাখতে না চান এটা নাও রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনি কোন কোন অপশনটা দেখাতে চাচ্ছেন, আপনার অ্যাড্রেসটা, কন্টেন্টটা, সেই অপশনগুলো রেখে দেবেন। তারপরে যাচ্ছি আমরা অ্যাডসে। অ্যাডে গিয়ে আমাদের পেজ সিলেক্ট করতে হবে। আমরা যে পেজ সিলেক্ট করব, যে সাপোজ আহলান সাহলান টেক্সটাইল, এই পেজ সিলেক্ট করলাম। তারপরে এখানে দুটো অপশন আছে, অ্যাড ক্রিয়েট ইউজিং পোস্ট। আমি ইউজিং পোস্ট করব, যে পোস্ট করা আছে ওইখান থেকে আমি একটা নেব। আমি সাপোজ এখান থেকে লোডিং হচ্ছে, আমি যে পোস্টটা দিতে চাচ্ছি সেই পোস্টটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব, যে আমি এই পোস্টটা আমি নিতে চাচ্ছি। আমি এই পোস্টটা আমি নিলাম। তারপরে এখানে আমরা মোটামুটি যা করলাম মোটামুটি হয়ে গেছে। আরো অনেক কাজ আছে, এগুলা আপনি বিভিন্ন সোর্সিং ভাবে দেখতে পাবেন। এখন বিষয়টা হচ্ছে আমরা এইটা তিনটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনে তিনটা অপশন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, আমরা এটা পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেলে যখন অ্যাক্টিভ হবে, তারপরে আমরা টেস্টিং পারপাসে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে একাধিক অ্যাড সেট তৈরি করার জন্য আমরা এর ভিতরে যাব। এর ভিতরে গিয়ে এই যে অ্যাড সেট, যেটা এই অ্যাড সেটের পাশে যদি আমি প্রথমে একটা কাজ করব, যে আমার এই ক্যাম্পেইনেই আমি আগে অ্যাডসটা একই অ্যাড সেটে, এই অ্যাড সেটের আন্ডারে আমি একাধিক অ্যাডস তৈরি করব। এই জন্য আমি ডুপ্লিকেট করলাম। অরিজিনাল ক্যাম্পেইন এটাই থাক। আমাদের ওই যেই ভিডিও ছিল আগে, একই ভিডিও চলে আসলো, শুধু জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা আমরা চেঞ্জ করতে পারি।
আমরা এখানে শুধু অ্যাক্টিভ হওয়ার পরে এগুলা করব। চেঞ্জ ভিডিও অপশনে আমরা চাপ দেব, চাপ দিয়ে এখানে আমরা ভিডিও যেটা আছে আমরা টেস্টিং এর জন্য আমরা অন্য আরো ভিডিও সিলেক্ট করব। আমরা এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমরা পাবলিশ করে দেব। তারপরে এখানে আমরা আর একটা অ্যাডস নেব, মানে একটা অ্যাডস এ আমরা 3টা করে ভিডিও দেব। আমি আর একটা অ্যাডস নিলাম। অ্যাডস নেওয়ার জন্য এই অ্যাডস থেকেই ডুপ্লিকেট করতে হইব। এখান থেকে ডুপ্লিকেট করে আমরা শুধু পোস্ট চেঞ্জটা নিয়ে আমরা আর একটা দেব। আমাদের 2টা হয়ে গেছে অলরেডি। আমরা যদি 3 নাম্বারটা নেওয়ার জন্য যাই, যে আমরা কোনটা নিতে পারি, আমি সাপোজ এইটা নিলাম, নিয়ে আমি এটা কন্টিনিউ করলাম, তারপরে পোস্ট করলাম। সরি, একটা ফোন আসছিল। তো আমার 3টা ভিডিও হয়ে গেল, পোস্ট করলাম। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে, সম্পূর্ণগুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা অ্যাড সেট আমরা কপি করব। এই যে অ্যাড সেট কপি করব, মানে একটা ক্যাম্পেইনে একটা অ্যাড সেট আছে, 3টা অ্যাডস আছে। একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড সেটের আন্ডারে 3টা অ্যাডস আছে ভিডিও। এখন আমরা অ্যাড সেট আমরা আরেকটা ডুপ্লিকেট করব। অ্যাড সেট যখন আমরা অ্যাড সেট ডুপ্লিকেট করলাম, অ্যাড সেটের সাথে অ্যাডস সম্পৃক্ত, তো অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন একটা প্রথম যে অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে এই যে নিচের যে এখানে তো কপি রয়েছে অ্যাড সেটটা, এটা প্রথম অরিজিনাল। তো এই 3টা একটা অ্যাড সেটের আন্ডারে 3টা অ্যাডস আছে। আর এখানে কপি হলো পুরো সম্পূর্ণ এই 4টা মিলে কপি হয়েছে। এই যে অ্যাড সেট হলো। যদি আমরা তারপরে আমরা এর ভিতরে গিয়ে এই অ্যাড সেটের ভিতরে গিয়ে আমাদের ডিটেইলস টার্গেটিংটা আমরা ভিন্ন করতে পারি, লোকেশন ভিন্ন করতে পারি। তো সেইখানে আমাদের এই 3টা ভিডিও দেখাবে। এই ভিডিও আপনি চেঞ্জ করতে পারেন, এই 3টাও রাখতে পারেন। তারপরে আমরা আর একটা আমরা অ্যাড সেট করব, এটা পাবলিক করে আর একটা অ্যাড সেট করব। যেটা আমরা কপি ডুপ্লিকেট করব সেইখানে চাপ দিব। যদি আমরা অ্যাড সেট কপি করি, অ্যাড সেটের ডুপ্লিকেট চাপ দিব, আর যদি আমরা অ্যাডস কপি করি, অ্যাডসে গিয়ে চাপ দিতে হবে। এখানে আমি আর একটা নিতে পারি। মূলত আমার ভিডিওর বিষয়টা হচ্ছে ডুপ্লিকেট কেমনে করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা টেস্টিং এর জন্য একটা ক্যাম্পেইনে একটা অ্যাড সেট, একটা 3টা অ্যাড সেট টোটাল, একটা 2টা আর হলো 3টা। প্রত্যেকটা অ্যাড সেটে 3টা করে অ্যাডস আছে। তো আমরা যখন ক্যাম্পেইন চালাবো তখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে আমাদের পারফরমেন্স গুলো আমরা কিভাবে চেক করব। আমি ক্যাম্পেইনে গেলাম, এখান থেকে আমাদের ক্যাম্পেইন হচ্ছে এইটা, নিউ এঙ্গেজ ক্যাম্পেইন ভিডিও ভিউ। আমরা এখানে ক্লিক করে এখানে আমরা অ্যাড সেটে যাব। অ্যাড সেটে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখতে পাবো যে আমরা একটাতে ক্লিক করা আছে, এখান থেকে আমরা অ্যাডসে গেলাম। এইখানে একটা অ্যাড সেটের আন্ডারে এখানে কোনটা কোনটা ভালো পারফর্ম করতেছে এটা আমরা খেয়াল করব। খেয়াল করে যেটা ভালো পারফর্ম করতেছে না সেটা কেটে দেব। এভাবে আমরা অপটিমাইজেশন করতে করতে যেগুলো কাজ ভালো করতেছে সেইগুলো রেখে দেব। তাহলে ওইখানে ফেসবুক কোম্পানি ডলার ইনভেস্ট করে দেবে। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ।